লেবু লাগবে। এটা একটা স্পেশাল খিচুড়ি। এটা স্পেশাল খিচুড়ি, এটা অনেক মজা, খেয়ে সব খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। এখন সকাল 8:30। বিভা স্কুলে যাচ্ছে। আজকে বিভার বাবার ছুটি, তাই বিভার বাবা বিভাকে নিয়ে যাচ্ছে স্কুলে। বিভাকে স্কুলে দিয়ে বিভার বাবা বাজারে যাবে বাসার জন্য মাছ তরকারি আনতে। আর এখন আমরা বাসায় দুইজন। আর এই যে এটা আমার কলিজা টুনটুনি মনা। আমরা দুজন মিলে আজকে নাস্তা করতেছি ডিম, শসা আর বাদাম দিয়ে। কত বিষ! বাইরে ঝুম বৃষ্টি, 2-3 দিন ধরে এরকম বৃষ্টি। আর বৃষ্টি হলেই বিবার বাবা সবসময় বলবে পাতলা খিচুড়ি রান্না করো। বিবার বাবার পাতলা খিচুড়ি অনেক পছন্দ, তাই আজকে আমাদের দুপুরের মেনু পাতলা খিচুড়ি আর গরু মাংস। আমি কিভাবে গরুর মাংস রান্না করি আপনাদেরকে দেখাবো। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে। 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন, 1.5 চা চামচ হলুদ, 2 চা চামচ মরিচ। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কে কতটুকু মরিচ খান। 1 চামচ ধনিয়ার ফাঁকি, 1 চা চামচ জিরার ফাঁকি, লবণ স্বাদ অনুযায়ী লবণ, মাংসের সাথে কলিজা দিব। কলিজাগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি, আর মাংসের সাথে আমার কলিজা অনেক পছন্দ। তেল দিয়ে দিব পরিমাণ মতো। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এখন মাংসটা ভালো করে মেখে নিব। ভালো করে মেখে তারপরে রান্না বসায় দিব। আমি সবসময় এভাবেই রান্না করি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেঁয়াজ, টমেটো আর 1 চা চামচের মতো লেবু দিয়ে দিব। লেবু দিলে গরু মাংসটা সিদ্ধ হয় ভালো, আর টেস্টও ভালো হয়। মাংসতে আমি কোনো পানি দেইনি, অনেক পানি উঠছে মাংস থেকে। আমি এই পানিটা দিয়ে মাংসটা ভালো করে কষায় নেব। আমি খিচুড়িটা আতপ চাল দিয়ে রান্না করব, সাথে 2 রকমের ডাল দিব, মসুরির ডাল আর বুটের ডাল। আমি মাংসতে আলু দেব। আলু দিয়ে গরু মাংস আমাদের বাসায় সবার পছন্দ, বিবার বাবার অনেক পছন্দ আলু দিয়ে গরু মাংস রান্না করলে। আর আমি 1 চা চামচের একটু বেশি
যে গরম মশলা দেব। পানি দিয়ে দিলাম, আর পানিটা আন্দাজ মতো দিতে হবে। ঝোল বেশি রাখলে পানি বেশি হবে, কম রাখলে পানি কম দিতে হবে। আমার রান্না শেষ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।